দুনিয়া এবং আখিরাতে মুমিন মুসলমানদের সফল জীবন লাভ করার 6 কর্মসূচির প্রথম কর্মসূচি কি? আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করা। 2 নম্বর কর্মসূচি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কাজ ছাড়িয়ে দেওয়া। যে কাজের দ্বারা দুনিয়ার জীবনেও কোনো উপকার হয় না, আখিরাতের জীবনেও কোনো ভালো ফল পাওয়া যায় না। আপনারা কি মনে করেন যে কাজের দ্বারা দুনিয়াতেও কোনো বাধা ফল নাই, আখিরাতেও কোনো বাধা ফল নাই, এই কাজটা দরকারি কাজ না ফালতু কাজ? আপনারা দেশের মধ্যে ফালতু কাজ করেননি কতটা অগণিত। ইতার বিবরণ দিয়া সারা রাইতে শেষ করা যেত না। এর মধ্যে একটা ফালতু কাম টেলিভিশন দেখা, একটা ফালতু কাম টেলিভিশন দেখলে কি লাভ হয়? একবার খবর জানা যায়। আমি জিজ্ঞাসা খবর দেখা যায় না শোনা যায়? যাবো টেলিভিশন খবর শোনার লাগে টেলিভিশন লাগে না? টেলিভিশন ছাড়াও খবর শোনার ব্যবস্থা আছে। টেলিভিশন কোন খানা লাগলো? ফালতু ফালতুনি না ফালতু নাই? আল্লাহ বলেন মুমিন মুসলমানগণ দুনিয়া আখিরাতে সফল জীবন লাভ করতে চাও, 1 নম্বরে নামাজে মনোযোগী হয়ে যাও, 2 নম্বরে ফালতু কাজ ছাড়িয়া দাও, অনর্থক কাজ ছাড়িয়া দাও। অনর্থক কাজের বিবরণ দিয়ে শেষ করা যেত না, শুধু তালিকা স্মরণ রাখেন। সফল জীবন লাভ করার দ্বিতীয় কাজ অনর্থক কাজ ছাড়িয়া দেয়। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, 3 নম্বরে দুনিয়া আখিরাতে সফল জীবন লাভ করার 3 নম্বর কর্মসূচি হল যাদের অন্তরাত্মা না পাক তাদের আত্মাকে পাক করিয়া দাও। যাদের অন্তরাত্মা না পাক আত্মারে চিন্তা করার কথা বলছি না, পাক করিয়া দাও। আত্মা কিভাবে না ভাগ হয় আর আত্মা কিভাবে ভাগ হয় এটা হচ্ছে আলোচ্য বিষয়, বুঝার মতো ব্যাপার। আমি দেখছি এই জন্য বিস্তারিত বলার সময় হারাতে নাই, সংক্ষেপে বলছি। মানুষের জীবনে যত পাপের কাম আছে সকল পাপের 2টা বোঝা ফলাফল আছে, একটা মজা আর একটা পাপের সাজা। প্রত্যেকটা পাপের কতটা ফলাফল? একটা মজা। পাপের মজা বড় ছোট, সাজা অনেক বড়। যেমন ধরুন ফজরের নামাজের সময় গুমের মজার লুবে বিছনা ছাড়লো না, নামাজ করলো না, পাপ করলো নি? কতক্ষণ মজা করলো? 1 ঘন্টা। ফজরের নামাজ তো প্রায় 1 ঘন্টার সময় থাকে। ফজরের নামাজ করলো না, না বলিয়া গুমের মজা উঠলো, কতক্ষণ সময়? 1 ঘন্টা। এই কারণে 1 ঘন্টার জাহান্নাম হইব না 288 লক্ষ বছর? বুঝতে থাকলে বোকা। আজান করছে, ঘুম থাকছে, তবুও ঘুমের মজার লোভে বিছনা থাকছে না, নামাজ গেছে না, নামাজ পড়ছে না। এই নামাজ না পড়ার মজা 1 ঘন্টা, সাজা 288 লক্ষ বছর। মজায় আর সাজায় সমান সমান না কাছাকাছি? না আকাশ পাতাল দেবতা। তখন বোকা যে বেটায় এত তুচ্ছ মজার লোভে এত ভয়ঙ্কর সাজার করুয়া করে না, তুচ্ছ মজার লোভে ভাব করে, এই লোকের মন মানসিকতা, এই লোকের বিবেক সাজা না বসা, কথা জিনিস পাতনা না বা। এই কারণে সিরিজে কেরাম দেখেন যে বেটায় পাপের সাজার ভয় করে না, অল্প মজার লোভে ভাব করে, তার আত্মা না বা, আত্মা। আপনারা জানা মতে বেগানা নারীর লোকে বেহরদা চলা ভাবনি না ভাবনা? মজা আসেনি না মজা নাই? সাজা আসেনি না সাজা নাই? মজা বড় না সাজা বড়? সাজা বড়। যদি কেউ সাজার ভয় করে না, মজার লোভে নারীর লোকে বেহরদা চলে, তার আত্মা ভাবনা না ভাব? তখন যদি কিসাদের মুড়ির বেটির লোকে ভর্তা করেন না, কিসাদের আত্মা ভাবনা না ভাব? মুড়িদের আত্মারা কিতা করবা তাই? কিতা করবা বুঝাইলে এক কথায়। এক বেটার লঙ্গিত লাগছে বুবর, লঙ্গি ভাগ হয়েছে না না হয়েছে তিনি? এই লঙ্গি বিদ্যা আর নামাজ হইব নি? গোবর সারানি লাগবে তো? বললে যখন পেশাব করে পেশাবের মাঝে দইয়া দিছে, আর পেশাবের দইয়া সব গোবর সারাই যাইছে লঙ্গি লাগবে, লঙ্গি ভাগ হয়েছে তিনি? নানা ভাগ আরো চলাইছে। বেটায় নামাজ পড়ে না, তার আত্মা দিল না ভাগ? বেটিরা নামাজ পড়ে না, তার আত্মা দিল না ভাগ? বেচারা বীরের কাছে মুড়ি দিচ্ছে, এই মুড়ি দিয়ে বেটার বেটির লোকে কথা বলে না। বেটি যখন আমার সামনে আয়, তোরে দেখতে তিনি আমি আসলে মাথা তো তোর লাগে সুপারিশ করতাম না, তিন লেখার লাগে এলাকান সুপারিশ, এলাকান বন্ধ বিল আসেনি আপনার দেশ।
স্বাধীন কিনা। নাচা কাটলো আতা বেশি, নাচা কাটলো আতা বেশি। এইরকম বন্য পীরের ফতুয়া বেশি। যে পীর বন্য এই পীরে মানুষের তালা বানাইতো আসিল, মুমিন বানাইতো আসিল, আমল বালা করতে আসিল না, এটা নাই। এটা খালি মানুষে খালি কাবির বানায়, হয় দেওবন্দি কাবির, মক্কা কাবির, মদিনা কাবির, তবলিগ কাবির, ইটা কাবির, হিতা কাবির, খালি কাবির বানায়। এটা হলো নাচা কাটলের আটা। কি কাটলের আটা? পীরের বন্দানি হইল নাচা, আর কাবির বানানি হইল তার আটা। এটার নাম নাচা কাটলের আটা। বুঝুন না, নাচা কাটল বাজার থেকে কিনা দেখুন জানো, বলে কসমা কাটল আমার দেওয়া, আমার কিসের দরকার? তো বাংলা দেখবা এটার কুয়া খাওয়া যায় না, ওইটা আঠায় হাত ধরে যায়। কিতা ব্যাপার? নাচা কাটল আটা বেশি, বন্ধ পীরের কাবির বানানির ফতুয়া বেশি। ভাগে ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সফল জীবন লাভ করার লাগি 3 নম্বর কর্মসূচি দিচ্ছেন, আত্মাকে পবিত্র করা। আপনার আত্মা বন্ধ পীরে পবিত্র করে দিতে পারবে না কামিল পীরিয়াকে। অনেকে জিজ্ঞায় কামিল পীর চিন্তা কি লাগা। আমরা রবিগঞ্জে আরেকটা কথা দিয়ে থাকে, দাস তোমার নাম কি, পরে হরিচর। দাস তোমার নাম কি, আর পীর তুমি কেমন, মুড়িলে হরিচর। তুমি কেমন? যে পীরের কাছে নামাজি মুড়ি দিলে নামাজি যাইবে, যে পীরের কাছে সুদকুর মুড়ি দিলে সুদ ছাড়ি দেয়, যে পীরের কাছে বেসরা মুড়ি দিলে শরীয়তওয়ালা হইয়া যায়, যে পীরের কাছে বেপর্দা মুড়ি দিলে পর্দাওয়ালা হইয়া যায়। এই পীর কাহিনী। যে পীরের কাছে বেপর্দা মুড়ি দিলে বেপর্দা হয়ে থাকে, বেনামাজি মুড়ি দিলে বেপর্দা হয়ে থাকে, লাশরা মুড়ি দিলে লাশরা হয়ে থাকে, বেসরা মুড়ি দিলে বেসরা হয়ে থাকে, সুদকুর মুড়ি দিলে সুদকুরি থাকে, ঘুষকুর মুড়ি দিলে ঘুষকুরি থাকে। এই পীর বন্ধ। 3 নম্বর কর্মসূচি, না ভাত আত্মাকে ভাত পবিত্র করো, বন্ধ পীরের কাছে মুড়ি ধরিয়া না কামিল পীরের কাছে, কামিল পীরের কাছে মুড়ি দিয়ে আত্মা পবিত্র হও। সফল জীবন লাভ করার কত নম্বর কর্মসূচি? 3 নম্বর কর্মসূচি, না ভাত আত্মাকে পবিত্র করো। আমি আগে বলছি, সবগুলি কথা সবিস্তারে বলবো না, শুধু তালিকাটা পেশ করবো। 4 নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। 4 নম্বর কর্মসূচি হল লজ্জাস্থান হেফাজত করা। জিনা বেবিচার থেকে বাঁচিয়া থাকার নাম লজ্জাস্থান হেফাজত করা। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কোন সমাজের মানুষ ততক্ষণ পর্যন্ত জিনা বেবিচার থেকে বাঁচতে পারবে না, লজ্জাস্থান হেফাজত করতে পারবে না, যে সমাজে নারী পুরুষে পর্দা পালন করে না। সুতরাং সারমর্ম দাঁড়াইল, পর্দা পালনের মাধ্যমে পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো। এটা হল সফল জীবন লাভ করার 4 নম্বর কর্মসূচি। কত নম্বর? 5 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। 5 নম্বর কর্মসূচি হল আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো। ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখছেন, বন্দার কাছে আল্লাহর দেওয়া আমানত আছে, আমানতও আছে, বন্দার আল্লাহর সাথে ওয়াদা আছে। কোন বন্দার দেওয়া আমানতও রাখতে পারে, বন্দার সাথে ওয়াদাও থাকতে পারে। যাই হোক, সমস্ত ব্যাখ্যা সহ আল্লাহ বলেন 5 নম্বর কর্মসূচি হল আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো। এটা হল সফল দুনিয়া আখিরাতে মুমিন মুসলমানের সফল জীবন লাভ করার কত নম্বর কর্মসূচি? 5 নম্বর। 6 নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আছে, والذين هم على صلواتهم يحافظون। যখনের নামাজ তখন আদায় করা, যখনের নামাজ তখন। ফজরের নামাজ সকাল 9টা না সূর্যোদয়ের আগে? আসলে আপনারা দেশে এমন ভদ্রলোক, টাইম রাত খেলার বক্স মারতে মারতে 12টা 1টা 2টা বাজে যায়। এই কারণে ফজরের সময় ঘুম ভাঙে না, 9টার সময় ফজরের নামাজ করুন। আসলে যে যখনের নামাজ তখন হইল না, কাজা হইল। অবস্থা কোনোদিন যদি ঘুম না করে, সেটা না অভ্যাস জানাই গেলে মাছ নাই। কথা বুঝাবে যাবো, অভ্যাস জানাই গেলে মাছ নাই। তো 6 নম্বর কর্মসূচি কি হইল? সময় মাতে নামাজ আদায় করা। কতটা কর্মসূচি গেল? কথা প্রায় শেষ দিন। 1 নম্বর নামাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকো, 2 নম্বর অনর্থক কাম ছাড়ো, 3 নম্বর মন পবিত্র করো,
4 নম্বর চরিত্র হেফাজত করো, 5 নম্বর আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো, 6 নম্বর সময় মতো নামাজ করো। 6 কর্মসূচি পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোন বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে না, মুমিন মুসলমানদেরকে সম্মানজনক জীবন দান করবেন। আর আখিরাতে কি দান করবেন তার বিবরণ দিয়ে দেবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6 কর্মসূচি পালন করে নেওয়ালারা পরকালে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী সত্ত্বাধিকারী হবে। জান্নাতুল ফিরদাউসের কতদিনের অধিকারী? স্থায়ী সত্ত্বাধিকারী হবে। পরিভাষাগতভাবে সত্ত্বাধিকারী হয় একজনের সম্পদ যদি আরেকজনের খায়। আল্লাহ এখানে মুমিন মুসলমানদেরকে জান্নাতের সত্ত্বাধিকারী বললেন কেন? তাহলে তো বোঝা গেল একজনের জান্নাত আরেকজনে হইল। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করেছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করছেন না। বরাদ্দ করিয়া দিনে থাকাইয়া বলছেন জান্নাতে যাওয়ার কাম করিয়া আও তোমার লাগে বরাদ্দ করা আছে জানা। কিছু মানুষ না, অধিকাংশ মানুষ দুনিয়াতে আইয়া জান্নাতে যাওয়ার কাম করে না, এই কারণে তার জন্য বরাদ্দ করা যে বাড়ি আছে জান্নাত এটা পায় না, বঞ্চিত হয়ে যায়। যেমন নমরুদ, ফিরআউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, আহমদ শরীফের অবস্থা যতটুকু আমরা জানি, তসলিমা নাসরিন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি মরে তাইলে এরা জান্নাতে যাওয়ার কাম করছে না। এরা নামে যে জান্নাত বাড়ি বরাদ্দ আছে এরা থেকে বঞ্চিত হওয়ার কারণে এরা জান্নাত শেষ পর্যন্ত কিতা হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন মুসলমান হল, তোমরা যদি এই 6 কাম করো তাইলে তোমরার জন্য বরাদ্দ করা জান্নাত তো তোমরা পাইবে। যেটা বঞ্চিত হয়েছে এরা খালি বাড়িগুলি জান্নাতের তোমাদেরকে বোনাস হিসাবে দিয়ে দেওয়া। তাইলে জান্নাত একজনের তাও আরেকজনের খাওয়ার ব্যবস্থা আছে কিনা নাই? আবু লাহাবের জান্নাত আবু লাহাবে ভাইব না, আপনারা ভাইবা। কারণের জন্য বরাদ্দ করা জান্নাত তারা নিজেরা ভাইব না, মুমিন মুসলমান হলে ভাইবা। কোন কোন মুমিন মুসলমান হচ্ছে যারা সকাম করুন। সকামের ফিরিস্তিকা, সকামের তালিকাটা আমি আবার সংক্ষেপে হইলাম না, আমি লোক জানুন। আর দেখুন যেন 7 নম্বরে হওয়া হয়েছে রমজান মাসে রোজা রাখবা, আর 7 নম্বরে হওয়া হয়েছে বাইতুল্লাহ শরীফের হজ করা।